সে অনেক দিন আগের কথা। জঙ্গলের এক পাশে বাস করত একটা টুনি আর তার দুইটি ছানা। টুনি তার ছানাদের নিয়ে বেশ সুখেই দিন কাটাচ্ছিল, কিন্তু হঠাৎ ওই জঙ্গলে কোথা থেকে একটা পাজি শিয়ালের আবির্ভাব ঘটল। এত দেখছি টুনির বাসায় দুইটি ছানা। আরে যাই যাই, এগুলো এখনই খেয়ে নি। কি নাদুস নুদুস ছানা, আমাকে খুব মজা করে খেতে হবে আজকে। টুনি পাখির মাংস কত নরম আর সুস্বাদু তা কেবল খেলেই টের পাওয়া যায়। আমাকে তো ওটা খেতেই হবে, ওর ছানা দুটোকে। এই বলে ঝোপ থেকে বেরিয়ে ওই দুষ্টু শিয়াল টুনির বাসার কাছে গিয়ে টুনির বাচ্চা দুটোকে খেয়ে নেয়। ঠিক এমন সময় টুনি তার বাসায় ফিরে দেখে তার ছানা দুটোকে শিয়াল খেয়ে নিল। তখন টুনি বলে, তুমি পাজি শিয়াল, তুমি আমার ছোট্ট ছোট্ট ছানাদের খেয়ে ফেলেছো। কি লাভ হলো বলো? ওটা খেয়ে কি তোমার পেট ভরেছে? তুমি কেন আমার ছানাদের খেয়ে নিলে? আরে বেটা চুপ থাক, তুই কি বুঝবি? তোর ছানাগুলোকে খেয়ে আমি যে কি মজা পেয়েছি সে কথা তোকে বলে বোঝাবো কিভাবে? এরকম খাবার আমি তো জীবনেও খাইনি। তবে চিন্তা করিস না, এর পরের বারও আমি তোর ছানাকে খেয়ে যাব। তাড়াতাড়ি ডিম পাড় আর ডিম থেকে নাদুস নুদুস বাচ্চা ফোটাও। এ কথা বলে শিয়াল ওখান থেকে চলে যায়, আর টুনি মন খারাপ করে ওই বাসাতেই বসে থাকে। এই ঘটনা ঘটার বেশ কিছুদিন হয়ে গেল। শিয়াল তার আস্তানায় বসে ঝিমাচ্ছিল। হঠাৎ তার টুনির কথা মনে পড়ে। আরে আরে, টুনির ছানাদের তো খেয়েছিলাম সে অনেক দিন হয়ে গেল। এর মাঝে মনে হয় টুনি আবারও ডিম দিয়েছে, আর ডিমগুলো ফুটে নিশ্চয় নাদুস নুদুস ছানা হয়েছে। যাই, একবার টুনির বাসায় একটা ঢু মেরে আসি। আমাকে দেখলে আবার বাচ্চাগুলো লুকিয়ে ফেলবে, তখন আমার কপালে কিছুই জুটবে না। এই বলে ওই দুষ্টু শিয়াল আবার ওই টুনির বাসায় যায়। ঝোপের আড়াল থেকে দেখলো টুনির বাসায় আগের মতো দুইটি ছানা। তখন ওই পাজি শিয়াল বলে, আরে ওই তো দেখছি দুইটি ছানা ফুটিয়েছে। আহ, কি নরম নরম মাংস, আমার তো জিভে জল চলে আসছে। থাক থাক, বেশি তাড়াহুড়ো না করে একটু অপেক্ষা করি। টুনি বাসা থেকে বের হলেই আমি ওর ছানা দুটোকে খেয়ে ফেলবো। একটু পর টুনি খাবারের খোঁজে বাইরে যেতেই শিয়াল ঝোপের আড়াল থেকে বেরিয়ে আবারও টুনির বাসায় যায়। তখন ওই শিয়াল বলে, কিরে টুনি, এবারও দেখছি দুটো ছানা ফুটিয়েছিস। আমি বলেছিলাম না আমি আবার আসবো? আমি ঠিক চলে এসেছি, আমি আমার কথা রেখেছি। নে, ভালোই ভালোই এখন খেয়ে আমার ক্ষুধাটা মিটিয়ে নি। আমার অনেক ক্ষুধা পেয়েছে, ক্ষুধার জ্বালায় পেটটা চো চো করছে রে। এই বলে ওই শিয়াল টুনির বাসা থেকে তার ছানা দুটিকে আবার খেয়ে নেয়। তারপর ওই দ্রুত শিয়াল তার আস্তানায় ফিরে যায়। এর কিছু সময় পর টুনি আবারও বাসায় ফিরে এসে দেখে ওই বদমাশ শিয়াল তার ছানাগুলোকে খেয়ে নিয়েছে। তারপর সে তার বাসায় দাঁড়িয়ে অনেক কান্না করতে থাকে। ঠিক এমন সময় তার বন্ধু পেঁচা তার সাথে দেখা করতে আসে। তখন পেঁচা বলে, কি হয়েছে বন্ধু, তুমি এত কাঁদছো কেন? তোমার মন খারাপ কেন? তোমার ছানারাই বা কোথায় বন্ধু? আরে বন্ধু, বলো না, ওই পাজি শিয়াল আমার ছানাদের খেয়ে গেছে। এই নিয়ে দুবার আমার ছানাদের খেয়ে নিল। আমি কিছুই করতে পারছি না, কি যে করি। আমার তো মনে হয় এই বন ছেড়ে আমাকে চলেই যেতে হবে। শিয়াল তোমার বাচ্চাগুলোকে খেয়ে নেয়, কিন্তু কিভাবে তোমার ছানাগুলোকে খায় বলো তো?
ওই পাজি শিয়াল বুদ্ধি করে আমি যখন খাবারের জন্য বাইরে যাই ঠিক তখন এসে আমার ছানাদেরকে সে খেয়ে নেয়। ও, বুঝতে পেরেছি। শিয়াল কি করে তোমার ছানাদের খায়, তা কি করবে বলে ঠিক করেছো? আমি বদলা নেবই, যে করেই হোক ওই শিয়ালের কাছ থেকে আমি বদলা নেব। পাজি শিয়াল দুবার আমার ছানাদের খেয়ে নিয়েছে, আমি কিছুতেই ওই পাজিকে ছাড়বো না। কিন্তু ওই শিয়াল তো অনেক বুদ্ধিমান ও শক্তিশালী, তুমি কোনোভাবেই ওর সাথে পেরে উঠবে না। তুমি কিভাবে বদলা নেবে বলো তো বন্ধু? কি পরিকল্পনা করেছো তুমি? শিয়ালকে যখনই আমি সামনে পাবো তখনই ওর মাথাটা আমি ঠুকরাতে ঠুকরাতে ছিদ্র করে ফেলবো, তাহলে ওই বেটার চরম শিক্ষা হবে। আরে বোকার মতো কথা বলো না বন্ধু। তুমি যখনই ওর মাথা ঠুকরাতে যাবে ও তো তখনই তোমাকে কামড়ে দেবে, তুমিও ওর খাবার হয়ে যাবে। তুমি আমার কথা শোনো, শিয়াল যখন বাড়িতে ঘুমাবে তুমি তখন একটা ছুরি নিয়ে গিয়ে ওর লেজ কেটে দেবে, তাহলে ওই বেটার চরম শিক্ষা হবে। জানো তো, লেজ হচ্ছে শিয়ালের সবচেয়ে অহংকার এবং প্রিয় জিনিস। তুমি যদি ওটাকে কেটে দিতে পারো তাহলে ও মুখ দেখাতে পারবে না এই জঙ্গলে, আর লজ্জাতে নিশ্চয়ই এই বন ছেড়ে চলে যাবে। হ্যাঁ পেঁচা বন্ধু, তুমি ঠিক বলেছ, এটা তো আমি ভাবিনি। এই কাজটাই করতে হবে। শিয়ালের লেজ কেটে দিলে শিয়াল ওর মুখ দেখাতে পারবে না, তাহলে ও সহজেই এই বন ছেড়ে চলে যাবে। এরকম বুদ্ধি দিয়ে ওই পেঁচা বন্ধু ওখান থেকে চলে যায়, আর টুনি একা একা বসে ভাবতে থাকে। বন্ধু পেঁচা আমাকে সঠিক বুদ্ধিই দিয়েছে, এতে আমারও কোনো ক্ষতি হবে না, আর ওই বজ্জাত শিয়ালের চরম শিক্ষা হবে, ও এই বনেই থাকতে পারবে না। যাই, এখন গ্রাম থেকে একটা ছুরির ব্যবস্থা করে নিয়ে আসি, তারপর ওই ধারালো ছুরি দিয়ে আমি শিয়ালের লেজ কেটে দেব, তাহলেই হবে ওই শিয়ালের উচিত শিক্ষা। এরপর টুনি পাশের গ্রাম থেকে একটা ছুরি নিয়ে ওই বদমাস শিয়ালের আস্তানার পাশে লুকিয়ে থাকে এবং সে সুযোগ খুঁজতে থাকে কখন সে ঘুমিয়ে পড়ে আর ওই শিয়াল ঘুমালে তার লেজ কেটে দিতে পারে। এভাবে বেশ কিছুক্ষণ সময় কেটে যায়। তারপর টুনি দেখে শিয়াল নাক ডেকে ঘুমাচ্ছে। তখন সে সুযোগ বুঝে ওই শিয়ালের কাছে গিয়ে তার লেজটা টপাস করে কেটে দেয়। আর তখন শিয়াল চিৎকার করে ওঠে আর বলতে লাগলো, হাই 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 রে, কি সর্বনাশ হলো! টুনি তো দেখছি আমার লেজ কেটে দিয়েছে, এখন আমার কি হবে? লেজ ছাড়া এই জঙ্গলে আমি বের হব কি করে? আমার তো কোনো মান সম্মানই থাকলো না। এই জঙ্গলে কেউ তো আমাকে ভয় পাবে না, আর আমার কাছে কেউ বুদ্ধিও নিতে আসবে না। লেজ ছাড়া আমাকে দেখতে কেমন লাগছে! সব কিছুই শেষ হয়ে গেল। না না না, এই মুখ আমি কাউকে দেখাবো না। এর চেয়ে ঢের ভালো এই জঙ্গল ছেড়ে আমি দূরে কোথাও পালিয়ে যাই। এই বলে ওই বেচারা পাজি শিয়াল মাথা নিচু করে ওই জঙ্গল ছেড়ে দূরে কোথাও পালিয়ে যায়। আর এরপর থেকে ওই জঙ্গলের সব পাখিরা খুব আনন্দ